বলিউডের আকাশে ঝলমলে তারাদের আলো যতটা উজ্জ্বল তার চেয়ে বেশি রঙিন হয় তাদের চারপাশের কাহিনী, গুঞ্জন আর বিতর্কে। প্রতিটি দিনই বলিউড মানে নতুন এক এপিসোড, যা গসিপ প্রেমীদের নাড়িয়ে দেয়, তোলপাড় করে। শুরু করা যাক সবচেয়ে বড় খবর দিয়ে। ভাবুন তো, বলিউডের কিং খান শাহরুখ আর ডিভা দীপিকা পাডুকোন, যাদের নাম মানে ব্র্যান্ডের ঝলক, তারাই কিনা এখন আইনের কাঠগড়ায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। রাজস্থানের ভরতপুর জেলার এক বাসিন্দা কীর্তি সিং অভিযোগ করেছেন হুন্ডাইয়ের গাড়ি কিনে প্রতারিত হয়েছেন তিনি। দাম দিয়েছেন প্রায় 24 লাখ রুপি, অথচ গাড়িতে পেয়েছেন সমস্যার পর সমস্যা। কোম্পানিকে একের পর এক জানালেও কর্ণপাত নেই, তাই এবার মামলা। কিন্তু মজার ব্যাপার হলো, এই মামলায় কোম্পানির কর্মকর্তাদের পাশাপাশি জড়িয়ে গেছেন শাহরুখ আর দীপিকাও, কারণ তারা দুজনেই হুন্ডাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কীর্তির দাবি, তাদের ঝলমলে বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে গাড়িটি কিনেছিলেন তিনি। এখানেই শেষ নয়। ভারতীয় আইন অনুযায়ী প্রচারিত পণ্য যদি বিভ্রান্তিকর প্রমাণিত হয়, তবে ব্র্যান্ড অ্যাম্বাসেডরকেও ধরা যেতে পারে। তাই শাহরুখ দীপিকার বিপদ এখন অনেকটাই বাড়ছে। ভরতপুর কোর্টে অভিযোগ গড়িয়েছে এফআইআর এ। দায়ের হয়েছে আইপিসির 420 ধারায় প্রতারণার মামলা। তদন্তে নেমেছে পুলিশও। ভাবা যায় যে শাহরুখ 1998 সাল থেকে হুন্ডাইয়ের মুখ, আর দীপিকা সম্প্রতি 2023 সালের শেষে এসে যুক্ত হয়েছেন। তারা দুজনই এখন ভোক্তা প্রতারণার মামলায় অভিযুক্ত। বলিউডের অন্দরমহলে এখন প্রশ্ন, এই ঝড় সামলাবেন কিভাবে তারা? ঠিক তখনই রঙিন বিনোদনের দিক থেকেও থেমে নেই ইন্ডাস্ট্রি। টাইগার শ্রফের বাঘি 4 সিনেমার ঝলকেই দর্শকরা উত্তেজনায় কাঁপছিলেন। প্রথম পোস্টার, তারপর দুটি গান, সবকিছুতেই আগ্রহ ছিল তুঙ্গে। আর এবার এলো সেই সারা জাগানো আইটেম নাম্বার আকেলে লায়লা। গ্ল্যামারাস নাচে মাত করেছেন সোনাম বাজওয়া। ভিডিওতে এক ঝলক দেখা গেল টাইগার আর সঞ্জয় দত্তকেও, যদিও তারা নাচেননি। অ্যাকশনের ঝলক দিয়ে পর্দা কাঁপিয়েছেন। গান প্রকাশের 4 ঘন্টার মধ্যে ভিউজ হয়েছে 8 লাখ। নেটিজনরা বলছেন সোনামের কিলার মুভস, টাইগারের এনার্জি আর সঞ্জয়ের উপস্থিতি, সব মিলিয়ে এটাই হতে চলেছে ছবির আসল ট্রাম্প কার্ড। কিন্তু গসিপ শুধু গ্ল্যামারাস গানে থেমে থাকলে কি আর চলে? ঠিক এই সময়ে মঞ্চে ঢুকে পড়লেন এনার্জির পাওয়ার হাউস রণবীর সিং। অভিনয়ের উন্মাদনা, ফ্যাশন সেন্স আর অফ স্ক্রিন খুনসুটি, সব মিলিয়ে রণবীর সব সময় আলোচনায় থাকেন। তবে এবার তিনি ভক্তদের ফিরিয়ে নিলেন তার স্কুল জীবনে। জানালেন কিভাবে শাহরুখ মালাইকার ছাইয়া ছাইয়া গান শুনে স্কুল থেকে সাসপেন্ড হয়েছিলেন। ক্লাসে বসে গোপনে গান শোনার সময় ধরা পড়েন, আর শাস্তি হিসেবে সাসপেনশন। এই স্মৃতি শেয়ার করতে গিয়ে নিজেই হেসে কুটুপাটি হয়েছেন তিনি। রণবীর বলেন, আমি টিভি কা বাচ্চা, সিনেমার গানেই বড় হয়েছে। আজ এই সিনেমা পাগল কিশোরী হয়ে উঠেছেন বলিউডের সবচেয়ে এক্সপ্লোসিভ তারকা। আর যখন রণবীর তার অতীতের গল্পে ভক্তদের মাতাচ্ছেন, তখন বলিউডের গসিপে মিলছে নতুন রসদ। এবার আলোচনায় শাহরুখের কন্যা সুহানা খান। শোনা যাচ্ছিল জোয়া আখতারের আর্চিজে অভিষেকের পর থেকে তিনি নাকি অমিতাভের নাতি অগস্ত্য নন্দার সাথে ঘনিষ্ঠ। কিন্তু সাম্প্রতিক এক পার্টিতে ক্যামেরায় ধরা পড়লো অন্য দৃশ্য। সুহানাকে নাচতে দেখা গেল সালমান খানের ভাতিজা নির্বাণ খানের সঙ্গে। মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও, আর নেটিজনরা সরাসরি ঘোষণা করে দিলেন অগস্ত্য হয়তো অতীত, সুহানার বর্তমান সঙ্গী নির্বাণ। মজার বিষয়, সেই পার্টিতে উপস্থিত ছিলেন আরবাজ পুত্র আরহান ও সালমানের বোন অর্পিতা, কিন্তু অগস্ত্যের ছায়া পর্যন্ত দেখা যায়নি। ফলে জল্পনা আরো ঘনীভূত হয়েছে। বলিউড প্রেমীদের প্রশ্ন, এ কি তবে নতুন লাভ স্টোরির শুরু? সব মিলিয়ে বলিউডের এই সপ্তাহটা একেবারে গরম। সবকিছু একসাথে মিলেমিশে তৈরি হয়েছে বিনোদনের এক অনবদ্য ককটেল। দর্শকরা জানেন, সিনেমা যতই বড় হোক, আসল আনন্দ লুকিয়ে থাকে এরকম রঙিন গল্পে, যা প্রতিদিন নতুন করে আলোড়ন তোলে।